বাংলা খাবে ঠিক আছে, উল্টো পাল্টা মাল খাবে না, রাস্তায় পড়ে থাকবি। DJ Bapi to Shaik number 4. আমি আবদারি বসে মদ খাচ্ছিলাম, খেতে খেতে এত বমি এলো, কি বলে বমি করলাম, আমার ঘাট জুলে বার করে দিল। ওরা জানে না ওরা কার গায়ে হাত দিয়েছিল, জানে না। হ্যাঁ, থানার বসে আমার এই বাড়ি পৌঁছে দিয়ে আসে মদকে পড়ে থাকলে। Ashit Sardosha, DJ Bapi. অ্যাম্বুলেন্স যাচ্ছে, আমি মনে করি পুলিশ গাড়ি বুঝছিলাম তো আমার। DJ Bapi. এইভাবে মদ খাচ্ছিস কেন? শরীর তো পুরো শেষ হয়ে যাচ্ছে। তুই আর বেশি গাঁজা খাসনি, শুকে দেরি হয়ে যাবি। গাঁজা খাওয়া ভালো, বুদ্ধি বাড়ে। DJ Bapi. যে বলে গাঁজা খাই তার বাড়ি বুক হয়ে যায়। যে বলে গাঁজা ছি বিয়ে করি তার বড় ছি। এই যা গাঁজা খাই তো কোনো গন্ধ বেরোয় না তো। আমি যে মাল খাই আমার কোনো গন্ধ বেরোয় না। তুই অ্যালকোহল তো খাস কি করে? বাংলা তো খুব গন্ধ বেরোয়। এ বাবা, এই বাংলা খেয়ে আমি বডি স্প্রে মারি। হ্যাঁ, আমি গাঁজা খেয়ে আমি কলা পাতা চিবুই তো। তোর কাছে অনুরোধ করছি, তুই আর গাঁজা খাইনি, শুকে দেরি হয়ে যাবি। গাঁজা খেয়ে গিয়ে পাশের এই বারান্দার চাল পুরো ফেলে দিস। দড়ি ছিঁড়ে ছিঁড়ে গাঁজা খাওয়া বাবা বলে আর এলভেস্টার লাগাও। ঠিক আছে, সেটা বড় করতে নয়, আমি বলছি কি অত বেশি গাঁজা খাইনি, শুকে দেরি হয়ে যাবি। DJ তুই Bapi. ওই গাঁজার ঘড়ি বিক্রি করে মদ খাস। তুই দেখিস হ্যাঁ, মানুষ না উল্টো পাল্টা কথা বলবি না, ঠিক আছে? মেরে দাঁত ছেড়ে দেবো, কিন্তু আমি বললাম। আর আমার হ্যাঁ, দাঁত ছেড়ে দেবো। মেরে দেখ দেখ। 30,000 টাকার দাম। খুব একটাও টাকা নিতে পারলাম না। তুমি এইভাবে ছুটে আসছিলে? হ্যাঁ। ছেলে লোকে পুলিশ ধাওয়া করছে। পুলিশ ধাওয়া করছে? পুলিশ থেকে ভালো ভয় আসলো। আমার কোনো ভয় নেই। হ্যাঁ, আবার বাংলা খায় কথা বল। কম করে খানায় মরি নাকি? তুমি ভাবছো আমি পড়ে দিচ্ছি? কি করে? আমি হাওয়ায় দোলা খেয়েছি। পড়ে গেল তো বলে হাওয়ায় দোলা খেয়েছি। কি রে? জল আছে, জলে টিপে নি। মদ দিয়ে টিপে নে, বন্ধ হবে। চলে জলে টিপে নে। গাঁজা খাচ্ছে, কি অবস্থা! করে খানা স্পিকে ধরিয়ে রাখবে। গাঁজা খাওয়া ভালো। শোনো বন্ধু, একটা কথা বলি। গ্রামের লোক সব আলোচনা করছে, যেদের 3 বন্ধু পাড়া থেকে বের করে দিতে হবে। বলে সবার বিয়ে হচ্ছে, এদের হচ্ছে না। 3 বন্ধু, একজন মদ করে, একজন গাঁজা করে, একজন জুয়া করে, এরা পরিবেশ নষ্ট করছে, এদের পাড়া থেকে বের করে দাও। আচ্ছা, এক কাজ করো, তুমি ওই 200 লিটার কেরোসিন জোগাড় করতে পারবে? কেন? সমস্ত পায়ে আগুন জ্বালাবো। তবু মদ খাওয়া ছাড়বে না? ওদের বাড়ির কাজ নেই, পরের পরে থাকি গেল। ওরা পরের পরে থাকে গেল। তুমি মদ খেয়ে রাস্তাঘাটে চলে বমি করবে, পরিবেশ দূষণ করবে। হ্যাঁ, তুমি এইভাবে জুয়া খেলতে তোমার কেউ নিয়ে দেবে? আমার চিন্তা করিনি, তোর কেউ দেবে কি তুই সেই চিন্তা কর। আমার নাকি নিয়ে দেবে। মেয়ের বাবারা আলোচনা করে, বলে ছেলেটা গাঁজা খায় দেখিয়ে তোর স্মৃতিশক্তি খুব ভালো। তোর স্মৃতিশক্তি ভালো? এই দেখে তুই গাঁজা খাই ভোগ দিস। হ্যাঁ, আমি মদ খাই, মদের ভোগ দিই। ভোগ দিস? হ্যাঁ, এই তো আমি কালকে 3 জনে মদ খেলাম। ভেমরুলির মাংস দিয়ে। ভেমরুলের মাংস? হ্যাঁ, একটা ভেমরুল 47 কেজি ওজন। DJ Bapi. তখন তাহলে তুই কত খেয়েছিস? তখন 3 জনের 9টা মতো হয়েছিল, ওই জন্য 47 কেজি হয়েছে। আরো 2টো খাবি, আরো 10 কেজি বেড়ে যাবে। আমি গাঁজা খাই, আমি তো ভোগ দিই। কি ভোগ দিস? খরগোশের দুধ খাই। খরগোশের দুধ? হ্যাঁ। চোখের অবস্থা গাঁজা কম করে ঘাস পিকে তো দড়িয়ে যাচ্ছে। জানো বন্ধু, হ্যাঁ, কি হয়েছে কে জানো, আমার কিন্তু এই 15-20টা দেখাশোনা এলো। হ্যাঁ, সব দেখে দেখে চলে যাচ্ছে। আমার মনে হয় কোন গুনিনে মনে হয় ঘেরে রেখে। DJ Bapi. এই যে তুই আর কাজ কর, ওই কেজি পাতে ডুম্বুর জোগাড় কর। হ্যাঁ, হ্যাঁ, ডুম্বুরি বান মারলে ডুম্বুরি দানা রক্ষা করি। DJ Bapi. ডুম্বুর লাগবে না বলিস, ওই গাঁজা খাওয়াটা ছাড়, দেখবি অবশ্যই বিয়ে হবে। গাঁজা খেয়ে সেদিনকার বন্ধু এত নেশা লেগেছে, যেন তেলে কাঙার পিঠে চড়ে আমি স্বর্গে চলে যাচ্ছি। হাম গলাটা দেখ। তবে কথা আমি বলি, মিথ্যে কথা বলবো না, 10 বছর আগে আমার এই 2টো টোলা ছিল, জানো? তা 2টো টোলা আর ঝড় বৃষ্টির রাত্রে চড়ি খেতে চলে যাচ্ছে। কি বলবো আর, আমি বলি কি করি দেখি কোথা থেকে বাংলার বোতল ভেসে আসছি। ওই বাংলার বোতলে ভেসে গিয়ে 2খানা টোলার আমি দড়ি ধরে টেনে চলে যাও।
বাংলার বোতল ধরে বাংলাদেশের কোলে একদম বাংলাদেশের কোলে চলে গেছিল। লোক এমনি কি আর বলে নেশা করে দোষা খারাপ তেলেঙ্গানার পিঠে স্বর্গে যাচ্ছে বাংলার বোতল ধরে তোলা ধরে নিয়ে আসছে কি কোথায় করেছে? যে গাঁজা নিল মানে কোনো আটা আছে না। আটা আসবে কি করে ভালো করে এই এই কাজ কর কেন তুই ময়দা জোগাড় কর। হ্যাঁ আটা বাটা ইজি লাগবে। আটা এসে যাবে ও না আমার কেউ মেয়ে দেবে না। দেখ এবার শরীরের যা পরিস্থিতি কেউ দেবে না কখন আনতে হবে কখন আনতে হবে বলো। প্রতিমার মতো মেয়ে এনে দেখি প্রতিমার মতো মেয়ে। সেটা বলতে তুই প্রতিমা আমি হ্যাঁ। আমি স্বর্গের পরি নামাবো। তুই ভালো করে দাঁড়াতে পারিস তুই যাবি কি যাবো মানে কি তবে আমাদের বিয়ে হবে কি তোমার কেউ মেয়ে দেবে না। কেন আমি শুনেছি তুমি নাকি ওটন বিক্রি করে জুয়া খেলো। তুই শুনে যাই ওরম বিক্রি করছি হয়ে গেলি বলি শোন বিয়েটা আমার সামনের ওই 10 তারিখেই হয়ে যেত শুধু হলো না একটা কারণে কি কারণ? সালা 10 তারিখে বিয়ে আর 9 তারিখে তো পুলিশে ধরে নিয়ে চলে যাবে কি করে হয় বিয়ে ওই থানার ওসি প্রচুর জ্ঞান কম। বিয়েটা পর্যন্ত হতে দিচ্ছে হ্যাঁ প্রচুর জ্ঞান কম আছে। তাহলে বিয়ে তুই মেয়ে আনবি কখন আনতে হবে কালকে মেয়ে এনে দেখি কি বলে ও যদি কালকে না আনে আমি ভোরবেলা পরি নামাবো। তুই আগে ভালো করে সোজা হয়ে দাঁড়া তারপর পরিণাম হবে শোনা কেন আমি নিঃশব্দে চলে যাবো দেখবে। এইভাবে তুই যদি চলিস তো কেউ মেয়ে দেবে দেখো চলবো না চিন্তা দেখবে হ্যাঁ দেখবে চলবো না আমরা মেয়ে খাই ঠিক আছে বাংলা খাই ঠিক আছে বাংলাকে নতুন নতুন বেশি বমি করি। চলবি না দেখো দাঁড়াতে পারছে না বলে চলবে না থামো না আমি চলবো না দেখবে মেয়ে আনতে চলে যাবো যাবো কি নিঃশব্দে যাবো হাঁটবো কিন্তু চলবো না। হ্যাঁ কি হচ্ছে এটা? ওই চলে যাবি? পা চলে যাবে। এইভাবে গেলে পা টলবে পা টলবে না কোনোদিন টলবে না একসঙ্গে গাঁজা খেলো আর ঠিকরিটা কোথায় নিয়ে নেল মানে শিগগিরি জেনেছে সত্যি মায়ের যে ভাটা থেকে একটা ইট সবসময় পকেটের মধ্যে ঘুরি ও বন্ধু ওই মেয়ে তো কালকের 11টার মধ্যে মেয়ে এনে দেখি তো তুই ভালো করে দেখতে পাচ্ছিস সে মেয়ে আমি দেখতে পাচ্ছি না। একটা বড় করে দেখি এই তো বড় করেছি এই তো বলতে হলে কটা আমি 3টা আঙুল ও দুটো গো হ্যাঁ আর বোঝার ভুল। বোঝার ভুল হ্যাঁ তুই ভালো করে দেখতে পারে তুই মেয়েটা কি করে দেখবি ভালো কি খারাপ প্রতিমার মতো মেয়ে সে মেয়ের পাতা বন্ধ মাথা চুল দেখে নেবে তুই আমুল দেখতে পারি না চুল দেখতে পারবি হ্যাঁ সে মেয়ে ফসা পায় কালো কার মাথা কি সুন্দর মেয়ে দেখবে। আরে কালো কার মালা হ্যাঁ আর ইঁদুর মতন দাঁত কি সুন্দর কুচনে কুচনে দাঁত দেখবে। বুঝছো না ঠিক আছে এই DJ Bapi, do side number 4. মদ করার কাঁদা কর দুজন চলে গেলে মেয়ে আনবে বিয়ে করবে কালকে 11টার সময় মেয়ে আনবে আরেকজন ভোরবেলা পরিণাম হবে আমার ওই টেক্কা সাহেবের সঙ্গে চলাফেরা দেখো কি করি শুধু দেখে নাও কার মেয়েটা এক নম্বর मुझका कोई नहीं चोरी 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 प्यार प्यार लगे लगे সমস্যায় পড়ে গেছি অনেক টাকা দরকার কিন্তু টাকাটা কিভাবে জোগাড় করবো ভাবছি কোন এক বড় লোক ছেলেকে মুরগি বানিয়ে তার কাছে অনেক টাকা ইনকাম করবো আর টাকাটা আমার ভীষণ দরকার ডিজে বাপি কি মনে করে বলো তুমি হ্যাঁ আমার সঙ্গে চালান দিচ্ছে হোটেল বিক্রি করে খায় তার কত জমি দেখি পরে আনবো বলে সে আনবো কিন্তু মেয়ে দেখা পাচ্ছি না কেন বলো তুমি হ্যাঁ দেখা পাচ্ছি না কোনো মেয়ে দেখা পাচ্ছি না দিল লাগাই লাগাই 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 আরে ছাড়া বলছি ছাড়া বলছি ডিজে বাপি আর আমন করছো কেন আর কি হচ্ছে তুমি আমার ধরম মা আমি তোমার ধরম মা হ্যাঁ প্রথমে ধরম মা তারপরে বউ এই আমাকে ধর্ম বললে আবার ফের আমাকে বিয়ে করে বলছো হ্যাঁ প্রথমে ধরম মাটা বললাম তোমার মনটাকে গলিয়ে জল করে দেওয়ার জন্য বুঝতে পেরেছি এই মদ খোলা আছে এর কাছে টাকা টপকাতে হবে আচ্ছা আমি তোমাকে বিয়ে করতে পারি তবে একটা শর্তে সেটা বড় কথা নয় এখন আমার 10,000 টাকা লাগবে দাও কি বাবা টাকাটা নিয়ে আমার চলাফেরা করলি না নাকি তাহলে বিয়ে করবো তোমার ধরো বছর ধরো খেউনি প্রচুর বমি হয় ডিজে বাপি না টাকা বার করছিলাম আমার টাকা কি আমরা নিয়ে ঘুরি না নাকি
মনে হয় টাকা আনিনি। থাম না, পকেট খুঁজে পাচ্ছি না, শালা মিস্ত্রির দোষ। টাকা নেই। এই পকেট পেয়েছি, এই তো পেয়েছি পকেট, টাকা 10,000 আছে? পুরো গুনে নেবে, ধরো তা বুঝল। হ্যাঁ চলো চলো চলো। আরে কোথায় যাবো? কি বাবা, চ্যালেঞ্জ ঠকেছি, চলো বিয়ে হবে, চলো। বিয়েটা আজ নয়, বিয়েটা হবে কাল। চলো, টাকা দিলাম, আজ বিয়ে হবে, কাল। কাল ঠিক 11টার সময় আরে কালীঘাটে দেখা করবে, ওখানে বিয়ে হবে। কালি গেছে? হ্যাঁ। ওখানে তো প্রচুর ট্রেন চলে, ট্রেন থেকে মোবাইল ফেলতে হবে। ফেলবো না। তাহলে কখন আসবো? কাল বেলা 11টা। ঠিক আছে, কাল বেলা 11টা। এই 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 আর কি হলো, পড়ে যাচ্ছে কেন? আমি পড়িনি, কিন্তু তোমার গানে ব্রেক দিচ্ছিলাম। এই দিলে জানে জানা দিলে জানে সত্যি সত্যি তোমার বলা। টাটা বাই বাই, টাটা বাই বাই, টাটা বাই বাই। টাটা। আরে এই তো 10,000 টাকা হয়ে গেল, কিন্তু এত কম টাকা আর কোনো কাজে লাগবে না। আর আমার অনেক টাকা দরকার, দেখি একটা ছেলেকে আর পটালে যায় কিনা। এই শুনুন, বলুন। আপনার হাতে ওটা কি? তামা এটা দিয়ে কি হয়? খেলে ঠাকুর ঠাকুর দেবতার সঙ্গে দেখা হয়। ও আচ্ছা, ডিজে বাপি। বলছিলাম বিয়ে করেছেন? না না, আমি বিয়ে করিনি। আপনি বিয়ে করেছেন? না। আমি যদি রাজি হই, আপনি আমাকে বিয়ে করবেন? এক্ষুনি রাজি। তবে একটা সত্যি, এখন আমার 10,000 টাকা লাগবে। ডিজে বাপি। 10,000 টাকা? হ্যাঁ। 15,000 টাকা দেবো। 15,000? 5 দিন ঘুরছি, 5 দিন। চলুন। আরে কোথায় যাবেন? বিয়েটা আজ নয়, বিয়েটা হবে কাল। মিস করবে না তো? কাল ঠিক 11টার সময় আরে কালীঘাটে দেখা করবেন, ওখানে বিয়ে হবে। আমি তো পুরো রেডি। চুপি চুপি মন তোমার চুরি করে তোমাকে আপন করে নেবো যে, ধীরে ধীরে প্রেম ভালোবাসাতে ও চিরসাথী হয়ে রব যে। চুপি চুপি মন তোমার চুরি করে তোমাকে আপন করে নেবো যে, ধীরে ধীরে প্রেম ভালোবাসাতে হয়ে রব যে, চিরসাথী হয়ে রব যে, চিরসাথী হয়ে রব যে। বাই বাই। 10,000, 15,000, আর এই তো 25,000 টাকা হয়ে গেল, কিন্তু এত কম টাকা আর কোনো কাজে লাগবে না। আর আমার অনেক টাকা দরকার, দেখি আরেকটা ছেলেকে আর পটানো যায় কিনা। বাস বিয়ে ভালো, বাস বিয়ে ভালো, বাস বিয়ে ভালো, বাস বিয়ে ভালো, সবাই বাস বিয়ে ভালো, বাস বিয়ে ভালো, বাস বিয়ে ভালো। ম্যাডাম, ভারতবর্ষের সংবিধানে পরিষ্কার আইন পাস করা আছে, আমি তোমাকে ভালোবাসি বলতে পারি, ইচ্ছা থাকলে হ্যাঁ বলবে, না ইচ্ছা থাকলে না বলবে। নেন না চাইতে জল, আমি রাজি। রাজি? হ্যাঁ। আমার কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা আছে? 30 দিনে মাস, হ্যাঁ। আমি কিন্তু 25 দিন জেলে থাকি। ওটা আমার কোনো সমস্যা হবে না। সমস্যা হবে না? না, তাহলে আমি রাজি। আমি আপনাকে বিয়ে করতে পারি, তবে একটা শর্তে। কি শর্ত? এখন আমার 10,000 টাকা লাগবে। শেখা সাহেবের সঙ্গে চলাফেরা বলে 10,000, ওটা আমি 20,000 দিয়ে দিচ্ছি। 20,000? হ্যাঁ, কোনো ব্যাপার আছে? চলুন বিয়ে কাজটা সেরে ফেলি। এই শুনুন, বিয়েটা আজ নয়, বিয়েটা হবে কাল। টাকা বেশি দিলাম বলে কি ডেট পড়ে গেল? কাল ঠিক 11টার সময় আরে কালীঘাটে দেখা করবে, ওখানে বিয়ে হবে। কালীঘাট? হ্যাঁ। এই সুযোগে কালীঘাটটা দেখে নেওয়া ভালো। তাহলে তখন কাল বেলা 11টা। एक चुम्मा ले ला जा बने बने कचरा तारे परदेश
एक चुम्मा ले ला ওই পরি দেখতে পাচ্ছি না কেন বলতো রে তো কালী কাছে বললো হ্যাঁ তাকে চিটিংবাজি মারলো নাকি বলতো রে এমন প্রচুর টাকা দিয়ে ফেলেছি এই দেখো এইভাবে চিটিংবাজি করো না তুমি আমার দেখা দাও ঝাড় খেয়েছি মেয়ে পেয়েছি কি রে ভাই কিভাবে পালা যাচ্ছে ভাই জানি না না আমি যে মেয়েটা দেখি সে মেয়ে ড্যান্স করে তো হ্যাঁ সে মেয়ে ড্যান্স করে তো এই কোমরে লাগবে জানো এই যে পরি আই জানা কাটা পরি পাঞ্জাব গিয়ে বাকি করে নিয়েছি না আমার গাড়ির পয়সা বাকি ফিরে মালাটা টাকা দিইনি মানে বলি কাল পরশুকে দিয়ে আসবো তুই ওই আয়নায় দেখি তো কিরম লাগছে আমার কেমন দেখতে হচ্ছে বললেন ওই পুরো কাঠি বিড়ালির মতো লাগছে বেরো। কি বাবা দেখো উল্টো পাল্টা করবি বন্ধুর মধ্যে বন্ধুত্ব বজায় রাখো ঠিক আছে তবে আমি সে মেয়ে দেখার মতো মানে পরির মতন মেয়ে সে মেয়ে ভাষা মতো মাথা চুল মারে পরি আমার তো পরি আমার পরি দেখবি আমার পরি দেখলে তো সারাদিন পরি খারাপ করতে ভুলে যাবি ঠিক আছে যাই না সে মেয়ে আসছে দেখবে তুই দেখবি আসতে দেখ डीजे बापी এই দেখো সব বিয়ার ফিলিংয়ে বাইরে চলে মেয়ে পায়নি সেদে ঘুরছে তোমার ঠাকুর দিয়েছে ছুটবে তো তোরা কি ছদ্মবেশ করছিস কি তার নাম দিই না এই যে কি বাবা আমরা না ছদ্মবেশ প্রতিযোগিতা করছি তোদের বিয়ে হয়ে গেছে না বিয়ে হয়নি দেখো না তোমার সামনে বিয়ে হবে বিয়ে হবে হ্যাঁ মেয়ের বাবার বলেছিস বাংলা খাস না বলিনি আমি বাংলা খাবো খেয়ে পরে এসে মেরে যাবো বাড়ি এসে মেরে যাবি হ্যাঁ এই গাঁজা খাস বলেছিস মনে উঠে সেই কলকাতা ফেলে দিই হ্যাঁ গাঁজা বলতে যাবো কেন কোলা পাতা চিবিয়ে চলে যাবো বুঝতে পারছি কথা কথা ছিল কি বলিস ওর? না বলো মেয়ে একটা লাইন করেছি ঝাক্কাস মেয়ে এই সময় হয়ে গেছে এক্ষুনি এসে যাবে দেখি সময় হয়ে গেছে মানে কটা তোমরা কত টাকার ঘড়ি আমার ঘড়ি দেবে 7,500 টাকা ঘড়ি দেখবে डीजे बापी दूसरा एक ঘড়ি नंबर খুলে নেছে এই সারা রাত মাল খেয়ে ঘড়ি খুলে নেছে ও সারা ক্যাশ ঠুকে দেবো শুধু হামর হ্যাঁ টাইম হয়ে গেছে টাইম মেয়েটা আমার হচ্ছে আমি অনেক কষ্টের মধ্যে কালীঘাটে চলে এলাম কিন্তু তারা সব কোথায় আর কাউকে দেখছি না বহুনে পাওয়া যায় বোঝাই কি করে ও বন্ধু বন্ধু তোমার টাইম কটায় আমার তো 11টায় কচি বন্ধুর কটায় আমার 11টা আমারও 11টা ও বন্ধু বন্ধু একটা মেয়ের 3টে প্রেম চলছে রে বন্ধু কত দিয়েছো আমি তো 10,000 কচি বন্ধু 15,000 আমি 20,000 তাহলে বন্ধু তুমি 10,000 দিয়েছো হ্যাঁ কচি বন্ধু 15 আমি 20 যেটা টাকার মতো টান শুরু করো বহুনে পাওয়া যায় বোঝাই কি করে বন্ধু একটা মেয়ের চলছে বেকার, একটা মেয়ের 3টে প্রেম চলছে বেকার। এই শোনো আমি একটা সমস্যায় পড়ে গেছি সমস্যায় পড়ে গেছে হ্যাঁ মদ করবে তার কাছে 10,00,000 ছেড়ে নিয়েছে গাঁজা করবে তার কাছে 15,000 বন্ধু কি বললো মেয়েটা এমন ক্যালমা দুটো চুটকি মেরেছে আমি 20,000 বের করছিলাম হ্যাঁ কোনো কথা নেই টাকার মতো টান শুরু করো আমার ঘুমন্ত বাদ জাগিয়ে দিল আহারে জোটে না রাইট ক্যান্সার হ্যাঁ? এই আনসার বললাম না ক্যান্সার বললাম বললি ও বন্ধু তুমি তো ক্যান্সার বলেছো কি বাবা এই আনসার ক্যান্সার এক যা করে দিচ্ছি কেন বললি ও বন্ধু এখন অ্যান্সার আর ক্যান্সার তো দুটোই এক হয়ে গেছে বন্ধু
দিচ্ছে কোটোই ঢিল লাগলো পিছে ফের। ওই জন্য বলে নেশা করে দোষা খারাপ। আমরা আমরা ঠিক দিচ্ছি কোটোই, হ্যাঁ? মেয়েটা চিটিংবাজি করলে আর দোষটা আমাদের হলো? হ্যাঁ তো বন্ধুরা ঠিক বলেছে, বন্ধু কোনো দোষ নেই, তত দোষ এই মেয়েটা। আমার বেয়ার সমস্ত কেন বোঝো না? আমার ঘুমন্ত বাচ্চা গিয়ে দিতে আর জোটে না। মনে রাখতে স্বপ্ন দেখে তুমি আমার বউ। বন্ধু দিচ্ছে কোটোই ঢিল লাগলো পিছে ফের। কাকে ধরে কাকে ছাড়ে কাকে ধরে কাকে ছাড়ে বলে কি করে? বন্ধু, একটা মেয়ের পিছনে চলছে বেচারা, একটা মেয়ের প্রেমে প্রেমে চলছে বেচারা। এই শোনো, আমার একটা বোন আছে। তোমার একটা বোন আসতো, আমরা কি করবো? একটা বোন আছে, একজনকে দিলে, তুমি একজনের কাছে গেলে, আর আমি কি নদীর জলে ভেসে এলাম? তোর ছাড়া এসে বলে পেটে টাকাটা। হাড়ের কলার কোমরে দিলে সবা কি গো পায়? ও মাই ডগ, হ্যাঁ? এই গড বললাম না ডগ বললাম, বলে দিনি। ডিজে বাপি কম বলেছো। তুই সাইড নাম্বার গড যা করে দিচ্ছি কেন বলে দিনি। ও বন্ধু, আমাদের যা কপাল, এখন ডগ আর ঘর দুটো সমান হয়ে গেছে। টাকায় বাগের তোকে মেলে বউ মেলে না। নিজের বাসে নিজের যাবে জানা ছিল না। মাছ যাচ্ছে? হ্যাঁ পাশে যাও অভ্যেস, ও দিলে যাবে না দিলে যাবে। তোর ছাড়া এসে বলে পেটে টাকাটা। হাড়ের কলার কোমরে দিলে সবা কি গো পায়? টাকায় বাগের তোকে মেলে বউ মেলে না। নিজের বাসে নিজের যাবে জানা ছিল না। হইতে বলে কত ফলে হইতে বলে কত ফলে কাটি গো করে। বন্ধু, বন্ধু একটা মেয়ের পিছনে চলছে বেচারা, একটা মেয়ের প্রেমে প্রেমে চলছে বেচারা। বলি শোনো বন্ধু, তুমি 10,000 দিয়েছো, হ্যাঁ বলছি বন্ধু 15 আমি করি, যে যার টাকার মতো টেনে নিয়ে চলে যাবো। আর কি ভাবছো চিটিং বাজাবে? জানো কি এই টাকাটা আমি ফিরিয়ে দিতে এসেছি। কেন টাকা ফেরত দিতে এসছে মানে? যার জন্য এই টাকাটা নিয়ে যাচ্ছিলাম, আমার বোন সে এখন নার্সিং হোমে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল। তাই এই টাকাটা কোনো কাজে লাগেনি। কেন কাজে লাগেনি কেন? যখন এই টাকাটা নিয়ে গেলাম, গিয়ে দেখলাম আমার বোন মারা গেছে। যাও, সে মদের নেশা উড়ে গেল। যাও, এই মদ খাওয়ার সময় মৃত্যু মৃত্যু এসে গেলে আমার মদের নেশা উড়ে যায়। তা ও বন্ধু, বন্ধু 2 দিন আগে এই 20,000 টাকাটা জিতেছিলাম। বাবা পাকের টাকা বলে মনে হয় কাজে লাগেনি। ভাগ্যিস যদি আমার বোন হতো তাহলে সে তো মারা যেত। হ্যাঁ আর জুয়া খেলবো না। হ্যাঁ তা আমি তো ওই টাকা তো ভালো পাটা আনি নাই, বাক্সে লাঠি মেরে টাকা নিয়েছি। আমার গাঁদা গাছে জোটা আছে গো, সেই জোটা গাছ বিক্রি করে দিয়ে যায়। হ্যাঁ, ইস, লস হয়ে গেছে। পুরো একদম ঝাপ। তা তোমার বোন নার্সিং হোমে ভর্তি, তুমি এইভাবে চিটিংবাজি করে টাকা ইনকাম করছো। তোমার বাবা মা কোথায়? তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি বাংলাদেশ শহরা গ্রামে। আজ থেকে 17 বছর আগে আমার বাবা মা এক বন্যায় আমার বাবা হারিয়ে গেছে। আমরা ছিলাম 3 ভাই বোনে। আমার নাম সঙ্গীতা, আমার ছোট্ট বোনটির নাম ছিল শিউলি। আমার দাদা ছিল, আমার দাদার নাম ছিল সদীপ্ত। আমার দাদার নাম তুমি কি করে জানলে? ঝড় বৃষ্টি রাত, ওদের হাত ধরে নিয়ে ছুটতে ছুটতে বাংলাদেশ ছিলাম। ঠিক সে সময় পুলিশ আমাকে বললো পাসপোর্ট দাও, ভিসা দাও। আমি দিতে পারলাম না, তাই পুলিশ আমাকে ধরে নিয়ে জেলে চলে গেল। তারপর জেল থেকে ফিরে এসে যখন বাংলাদেশ শহরে গ্রামে এলাম, এসে জিজ্ঞাসা করলাম আমার বাবা কোথায়, আমার মা কোথায়, আমার বোন কোথায়। সবাই বললো মারা গেছে। তারপর ওদেরকে কত খুঁজলাম, খুঁজে পেলাম না। তারপর আর কোনো জায়গায় মাথা বোঝা খাই না, ছুটতে ছুটতে যখন যাচ্ছিলাম, এমন সময় দেখা হলো আমার এই 2 বন্ধু। তাই এই 2 বন্ধু আমার জীবন, আমার মরণ। আবার বলে নিয়ে আমি যাবো সেই বাংলাদেশ শহর। আবার নিয়ে যাবো আমার এই 2 বন্ধুকে, নিয়ে গিয়ে বলবো আবার সুদীপ্ত তার বন্ধুদের নিয়ে বাংলাদেশ শহরে গ্রামে ফিরে এসেছে। আবার ফিরে এসেছে তার বোন সঙ্গীতা। আবার বাংলাদেশ শহরে গ্রামে নতুন করে নতুন গানের সুর ভেসে আসবে। আবার আসব ফিরে, আমি ছেলে ফিরে দিলে এই বাংলায়। আবার আসিব আমি ছেলে ফিরে দিলে এই বাংলায়। হয়তো মানুষ হয়তো সম্পত্তি মালিকের দেশে। আবার আসিব আমি ছেলে ফিরে দিলে এই বাংলায়, এই বাংলায়।
জীবন